নমস্কার, আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ধনেপাতা বাটা করব। বেটে তারপরে সেটাকে ভেজে নেব। তার জন্য তেল কড়াইতে দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পাতাটাকে কিছুটা বেটে নিয়েছি রসুন দিয়ে। এটা আমার দেখানো হয়নি। এটা আমি কড়াইতে দিয়ে বাকি পাতাটাও কিন্তু বেটে নিব। অনেকটা পাতাই ছিল আমার। আর এখন তো পাতা পাওয়া যাচ্ছে, আর কদিন বাদে তো পাতা পাওয়া যায় না। পাওয়া যায়, দাম বেশি, আর আনলে পচেও যায়, থাকে না। তাই জন্য এখন একটু বেশি বেশি করেই করি সবসময়। এবার মিক্সির বাটিতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু বেশি টেস্টি হয়, একটু টক টক ভাব হয়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বাকি পাতাটাও এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুনটা দিলে কী হয় বলুন তো, লঙ্কা আর টমেটোটা খুব ভালো পেস্ট হয়। এবার নুনটা দিয়ে পেস্ট করে বাকি ওই যে কড়াইতে দিয়েছি তার মধ্যে মিলিয়ে দিব। এখানে কিন্তু জলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে বাটার। এবার দিয়ে দিলাম পাতাটা। পুরো জলটা কিন্তু ভেজে একদম শুকিয়ে নিতে হবে। একটু জলজলে হলে কিন্তু টেস্ট হয় না সেরকম। এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি যখন জলটা শুকিয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো মিষ্টি। শুকিয়ে গেছে পুরো জল, সামান্য একটু মিষ্টি দিয়ে দিব টেস্টের জন্য, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। কারণ সবাই একরকম ঝাল খায় না, যারা ঝাল খায় তাদের জন্য একটু গোটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি। খুব ভালো হয় এভাবে বাটাটা। আচ্ছা বন্ধুরা, আপনারাও কি এভাবেই বাটা করেন? কমেন্টে জানাবেন। আমার বাটা হয়ে গেল, নামিয়ে নিব। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর পারলে একটা শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা আমার শেষ, কথা হবে পরের কোনো ভিডিওতে।